হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আইটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। আজকে আম্মু চাপটি বানাবে, আর সাথে ছিল 3 রকমের ভর্তা। আম্মু সারা রাত ধরে ভেবেছে কি ভর্তা বানাবো। আর আজকে ভর্তা বানাবে পটল ভর্তা, বটবটি ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা। আর আজকে গ্যাস থাকে না আমাদের বাসায়, তো তারপর আম্মু চাপটি বানালো। কারণ অনেক দিন ধরে আম্মুকে আমি বলেছিলাম যে আমি চাপটি খাবো, তাই জন্য আম্মু আজকে চাপটি বানালো। আর এইখানে সবচেয়ে বড় সমস্যা গ্যাস থাকে না। তোমরা যদি চুলাটার দিকে ফলো করো, নিচের অংশটার দিকে, তাহলে কিন্তু দেখতে পারবা যে গ্যাস একদমই নেই। মানে এত অল্প গ্যাস, মানে আমার মনে হয় না আর কোথাও থাকে, মানে আমাদের এই জায়গা ছাড়া। তোমাদের ওইখানেও কি এমন হয় যে গ্যাস থাকে না, অনেক কষ্ট হয় রান্না বান্না করতে? আমাদের এখানে তো অনেক গ্যাসের প্রবলেম, মানে গ্যাস থাকে না, আম্মু রান্না করতে অনেক অসুবিধা হয়। তো যাই হোক, তারপর আম্মু এখানে যে সবজিগুলো সেগুলো হালকা তেলে ভেজে নেবে। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। কারণ তোমার একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। তো যাই হোক, এখানে কিছু ভালোভাবে বেছে নিল, পেঁয়াজ, মরিচ, তারপর মাছের লেজ, মাথা, এগুলো ভালোভাবে ভেজে নিল। তারপর আরেকটা চুলায় তেল গরম করতে দিয়েছিল। তারপর আম্মু ওইখানে আবার ওইটাকে আবার ওইখানে আম্মু একটা হালকা পানি দিয়েছিল পটলগুলোকে জলদি সিদ্ধ হওয়ার জন্য। তো এই চুলে হালকা একটু লবণ দিয়ে দিল যেন মাছগুলো লেগে না যায় আর কি। তারপর এটা বাঁচা মাছ। এই মাছগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে। আর আমার একটা অভ্যাস হলো, মাছটা যদি ভেজে না রান্না করা আমার না অত ভালো লাগে না খেতে, আমি খেতে পারি না, আমার একদমই ইচ্ছে করে না খেতে। তারপর এখানে আম্মু পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো পেঁয়াজ মরিচটাকে ভাজা করে নিল। আর পাশের চুলায় কিন্তু আম্মু পটল ওইগুলো সিদ্ধ করতে দিয়েছিল। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মানে ধরতে হবে আবদার। তো আবদারটা হলো যে তোমরা আমাদের ভিডিওগুলোকে টেনে দেখবে না, কারণ ভিডিওর মাঝখানে অনেক কিছু ইম্পর্ট্যান্ট ভিডিও থাকে যেগুলো তোমার হয়তো বা প্রয়োজন হতে পারে, হয়তো তুমি জানতেও পারো, কিন্তু তোমার প্রয়োজনও হতেও পারে। এই জন্য আমি বলছি যে তোমরা যদি ভিডিওটা টেনে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। তাই জন্য আমি বলছি যে তোমরা ভিডিওটা টেনে দেখো না, তোমরা এইভাবে ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তারপর এখানে আম্মু হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিল। তারপর এখানে দিয়ে দিল পানি দিয়ে তারপর এটাকে আরও ভালোভাবে মিক্স করে নিল। আর এই যে এই পাশের চুলা এটা বসিয়ে দিয়েছিল, তার মধ্যে এখানে দিয়ে দিল ধনেপাতা। আর তাই এটাকে নামিয়ে ফেললো। দেন আম্মু চলে গেল ভর্তার রেসিপিতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি ফলো করো প্রসেসটা তাহলে বুঝতে পারবে কীভাবে ভর্তা বানিয়েছে। আর রেসিপিটা অনেক বেশি সহজ, ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এইখানে আমার একদম বুড়োদের মতো কাটা পাচ্ছিল, কারণ অনেক ছোট ছোট কাটা। তোমরা জানো ইলিশ মাছের লেজের মধ্যে কত বেশি কাটা থাকে, অসম্ভব কাটা থাকে, যেটা বাছা মানে একদম অসম্ভব একটা কাজ। তো যাই হোক, তারপর অসম্ভবকে আম্মু সম্ভব করে দিল। এখানে আম্মু ভর্তা বানিয়ে নিল। তারপর আমাদের যে পটলটা সেটা দিয়েও ভর্তা বানিয়ে ফেলবে। এই যে এখানে আম্মু ভর্তা বানাচ্ছিল, আর আমি ফাঁকে এসে একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমার ততক্ষণ কিন্তু আমি উঠেও গিয়েছিলাম স্কুলের জন্য। আর এই যে যখন আম্মু ভর্তা বানাচ্ছিল, আমি স্কুলের জন্য রেডি হচ্ছিলাম। আর গ্যাস থাকে না, যেহেতু আমি তাড়াহুড়ো করে আসছি খেতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আম্মু দেখিয়ে দিচ্ছে আজকে গিয়ে রান্না হয়েছে। আর এই যে এখানে আব্বু যে আমগুলো পাঠিয়েছিল সেগুলোকে পাল্প করে রেখেছিল, সেগুলোর সাথে একটুখানি গুঁড়ো দুধ, তারপরে চিনি, পানি, তারপর আমের পাল্প, এটা দিয়ে মিক্স করে না একটু জুসও বানানো যায়। তারপর এভাবে ফ্রোজেনও করা যায়, মানে অনেক কিছুই করা যায়। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এখানে আম্মু একটু ঠান্ডা পানিও দিয়ে দিল। জানো, এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর গরম, যেহেতু গরমের একটু ঠান্ডা প্রশান্তি। তোমরাও কি এভাবে পাল বানিয়ে খাও নাকি অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এভাবে পাল বানিয়ে খাই মাঝে মাঝে। আর আমগুলো কিন্তু মানে প্রথম একদমই মিষ্টি ছিল না, মজা লাগেনি। আমগুলো নিয়ে আব্বু পাঠিয়েছিল, আমগুলো নিয়ে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আগে যে 2টা আম পাঠিয়েছিল সেগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল, সেগুলোর রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বাট এই আমটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, আমটা একদমই খেতে ভালো
ছিল না, মানে এত বেশি মানে বুঝলামই না। কিন্তু লাস্টের যে 2টা আম ছিল, আমি হচ্ছে একদিন মানে বসেছিলাম আমগুলোকে নিয়ে যে দেখি কেমন লাগে, এভাবে তো মজা লাগে না, দেখি এটা দিয়ে কী করা যায়। কিন্তু খেয়ে দেখলাম আমগুলো এত মিষ্টি, মানে আমগুলো কেটেছে, আমি বলেছি দেখি তো একটু খেয়ে কেমন লাগে, এত মিষ্টি। পরে আমি ওটা দিয়ে কিছু বানাই, আমি ওটা এইভাবেই খেয়ে ফেলছি। আর এখানে হচ্ছে আম্মুর একটা গাছের একটা শেয়ার করছিল, তো এখানে হচ্ছে জ্বর সারানোর একটাই, তোমরা দেখলেই বুঝতে পারবা এটা কোনো হচ্ছে একদম আহামরি কিছু না। আর এই যে আমাদের ফ্যান এত অপরিষ্কার হয়ে যায়, বাইরে থেকে হচ্ছে নিচে রান্না করে, সেটার কারণে কালি এসে পুরো ফ্যানের মধ্যে জমে যায়, ফ্যান ছাড়া হয় যেহেতু গরমের দিনে আর এই জন্য পুরো ফ্যানে হচ্ছে কালি জমে যায়। তাই জন্য হচ্ছে আজকে আম্মু ফ্যানটাকে পরিষ্কার করলো। আর এখন দেখো ফ্যানটা কত বেশি সুন্দর পরিষ্কার লাগছে, আর ফ্যানের বাতাসও কিন্তু এখন অনেক ঠান্ডা লাগছে। আর এই যে এইখানে হচ্ছে আম্মু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিল। আর এখানে হচ্ছে ফিল্টারটা পরিষ্কার করে ফেলছিল, এটা হচ্ছে একটা ভার মাটির ফিল্টার, যাই হোক। কিন্তু এই ফিল্টারের পানি আমরা খেতে পারিনি, হচ্ছে আম্মুর নাকি গন্ধ গন্ধ লাগে, কিন্তু আমার না তো গন্ধ লাগে না, আমার পানি হলেই হলো। আমি না বুঝতে পারি না যে গন্ধ হচ্ছে নাকি গন্ধ হচ্ছে না, মানে ঠিক বুঝতে পারি না। কিন্তু আমি এটা জানি আমার পানি হচ্ছে মানে ভারের পানিটা অনেক ঠান্ডা লাগে, আর অনেক ওটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কিন্তু ওই যে ফ্রিজে যে আমরা ঠান্ডা পানি রেখে খাই, ওটা কিন্তু অত স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু ভারের পানিটা কিন্তু অনেক ভালো। আর এখানে হচ্ছে আম্মু রুটি বানিয়ে নিচ্ছে, আর কারণ সকালে উঠে আম্মু ফ্রোজেন রুটি বানাবে, এগুলো সকালে উঠে আবার হচ্ছে রুটি বানাও আবার বেলো, মানে অনেক একটা ঝামেলা হয়ে যায়। তাই জন্য আম্মু রুটি ফ্রোজেন করে রাখে, সকালে উঠে জাস্ট ভেজে ফেলে। আর এটা কিন্তু অনেক ইজি একটা নিয়ম, আর অনেক মানে সহজ একটা। তো তারপর হচ্ছে আম্মু একটা পট নিয়ে আসে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পটটা হচ্ছে ব্লু কালার, এই পটের মধ্যে হচ্ছে সবগুলো সংরক্ষণ করবে। আর এইখানে হচ্ছে যে আটা, এগুলোর প্যাকেটের মধ্যেই সংরক্ষণ করবে, এটা অনেক বেশি সাশ্রয়ী হয়। আম্মু কিন্তু এইভাবেই সবসময় প্যাকেট করে আসছে, তোমরা দেখতেছো, তোমরাও চাইলে এইভাবে প্যাকেট করতে পারবে। আর এখানে আজকে আম্মু এটাও দেখাবে কিভাবে হচ্ছে কলা ফ্রোজেন করতে হয়। আর তোমরা একটা কথা জানো, এই নীল পটটা আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু এই নীল পটটা হচ্ছে আম্মু পিঠা ফ্রোজেন করতে যেয়ে এটা টুস করে ভেঙে ফেলেছে। তোমরা আমাদের পিঠের ব্লগটা দেখলে বুঝতে পারবে আর কি এই পটটা ছিল। আর এই যে এইখানে আম্মু কলার ব্লগ মানে কলার দিচ্ছে র্যাপিং। তো প্রথমে কলাটাকে নিয়ে পেপারের মধ্যে ভালোভাবে র্যাপ করে নিলেই কিন্তু আমার হচ্ছে কলাটা ফ্রোজেন হয়ে যাবে। অনেকগুলো কলা বাসায় আনা ছিল, এগুলো নষ্ট হয়ে যাবে, তাই জন্য হচ্ছে আমি এইভাবে রেখে দিল। এইভাবে যদি তোমরা প্যাকেট করে ফ্রিজে রেখে দাও, তাহলে যেমন আছে তেমনই থাকবে, কলাগুলো মজবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে, মিষ্টি হয়ে যায় আগের থেকে। আম্মু হচ্ছে এইভাবেই রাখে। এখানে বাসা অনেকগুলো কলা আনা ছিল, কলা আমার অত বেশি পছন্দ না, আবার আমি যে ফলগুলাই খাই একটুখানি ঠান্ডা করে রাখলে না অত বেশি ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণ রোদ, একজন আছে ঘরেই চাদর মেললো। দ্যাটস ইট ফর টুডে। নতুন আরেকটি ব্লগ